ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন, আল্লাহর ওয়াস্তে সময় নেন। 1 মাস, 1 বছর, 2.5 বছর, 3 বছর সময় নেন, তবু আপনি 2 মিনিটের মধ্যে জিনিসগুলা কেল্লা ফতে করে দিয়েন। আমাদের সমাজের মধ্যে কিছু, শব্দটা আমার বলতে খুব ইচ্ছে করতেছে কিন্তু মাহফিলের সাথে যাবে না, আমাদের সমাজের মধ্যে কিছু কাপড়ে সুপরে ভদ্রলোক আছে, ইনাদেরকে যদি বিচারে নিয়ে যান, এই ধরনের বিচারের মধ্যে আপনারা আলেম ওলামাকে রাখবেন। মসজিদের ভারমবর্তী টাইপ তাকওয়া পরহেজগারি আছে এমন ইমামকে রাখবেন। কতগুলো আছে, না ফাইলে সারি দো, একবার বোধ খাবিলতেই না ফাইলে সারি দো, ন বুঝন তো না ফাইলে সারি দিব, খরে যাইব, কইবে খরে যাইব। আপনারা বুঝতে পেরেছেন, এত সহজ না। যারা এই মুসিবতের মধ্যে পড়েছে তাদের সাথে কথা বলে। সিস্টেম হচ্ছে, আপনি দেখছেন হচ্ছে না, 1 মাস সময় নেন, 2 জনকে আলাদা রাখেন, 1 বছর সময় নেন, পারলে 3 বছর সময় নেন, তবুও তারা বুঝুক যে তারা একজন আরেকজনের জন্য, একজন আরেকজনকে ছাড়া পারছে কিনা। হ্যাঁ, একান্তই যদি না হয়, একেবারে লাস্ট রিসোর্ট যদি না হয়, সম্মানের সাথে মারামারি কাটাকাটি করে না, সম্মানের সাথে আলাদা করে। কিন্তু আমরা যেই কাজ করি, আমরা শুধু মসজিদের মধ্যে মুসলমান, আদবে আখলাকে কথায় বার্তায় কই ইসলাম, কই আমরা, কই গৌসুল আজম এবং তরিকায়ে কাদেরিয়া, কই আমরা কাদেরি। নাম লিখে দিলে কাদেরি কাদেরি হয়ে যায়। জানেন কাদেরিয়া তরিকা কি? যদি জানতেন, নামের শেষে এটা লাগানোর আগে 10 বার চিন্তা করতেন। সম্মানিত উপস্থিতি, কোত্থেকে কথা কোথায়, আমি যেটা আপনাদেরকে এখন বোঝাতে চাচ্ছি, তারপরে সেপারেট হয়। এই সেপারেশন প্রত্যেকের জীবনের মধ্যে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নামিয়ে আনে, ডিপ্রেশন। অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে এই অরাজকতা, মদ, জুয়া, হারামখোরি এগুলা বেড়ে যায়। এগুলার সাথে সাথে সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যায়। আপনি কোত্থেকে শুরু করেছেন দেখেছেন? শুধু অশ্লীলতা। আপনি ফেসবুক দেখেন, আপনি মনে করতেছেন দূর আমি দেখলে কি হয়, আমার মারা মনে করতেছে দূর নাটক দেখলে কি হয়। আমার ভাইরা, এজন্য আমার আল্লাহ বলছেন, শয়তান না শুধু, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? এটা মুহূর্তের মধ্যে তোমাকে কোত্থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে তুমি কল্পনা করতে পারবে না। আমি শুরু করেছিলাম গড়ের একটা নাটক দিয়ে, সেই নাটক আমার ভিতরের সাপকে জাগিয়ে তুলেছে। সাপ আমার ভিতরে পয়জন, বিষক্রিয়া করেছে। এই বিষক্রিয়া আমার ব্রেইনকে বরবাদ করে দিয়েছে, আমার চিন্তাশীলতাকে বরবাদ করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে আমাকে। সেই উন্মাদনা আমি আরেক জায়গায় বমি করেছি, সেই উন্মাদনার বমি। এই উন্মাদনার বমি কোত্থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? মাঝখানে জীবন বরবাদ, মাঝখানে জীবন বরবাদ। কেন? কারণ যেই জীবনগুলোর মধ্যে অশ্লীলতার গুনাহ থাকে, অহংকারের গুনাহ থাকে, হিংসার গুনাহ থাকে, গীবতের গুনাহ থাকে, জুলুমের গুনাহ থাকে, সেই জীবন কখনো স্থির জীবন হয় না। যেই পরিমাণ মুসিবত হবে হোক, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা দিয়ে আমরা ধৈর্য, বালা মুসিবত মোকাবেলা করব। কি দিয়ে? ধৈর্য দিয়ে। আল্লাহ কি বলেছেন? ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। আজকের পর থেকে আমরা, আপনারা কখনো কোনো বালা মুসিবত, টাকার দরকার আপনার হয় না, অনেক সময় টাকার সংকট পড়ে যায়, আমরা কি করি? বাইরে কখনো কার কাছে খুঁজবো? অমুকের কাছে না, না, আগে আপনি আল্লাহর সাথে বিষয়টা শেয়ার করেন। আমার আল্লাহ তো তাকিয়ে আছে, কিরে বান্দা কোনো বেকুব নিয়ে আমার কাছে আসে না কেন? আমার আল্লাহ প্রত্যেক অর্ধরাত্রির পরে আপনাকে জিজ্ঞেস করে না, বান্দা কোনো কিছুর দরকার আছে, কোনো মুসিবত, রিজিক, কোনো কিছুর দরকার? তো যে আল্লাহ জিজ্ঞেস করছেন সেই আল্লাহকে আপনি বলে নেন, আপনি মানুষের মধ্যে বলা বলি শুরু করেছেন না। আপনার যখন মুসিবত আপনার দরজের বাইরে চলে যাবে তখন কি করবেন? তখন রাতে যখন মানুষ শুয়ে যায়, যাই নামাজটা নিয়ে বসে 2 রাকাত নামাজ পড়বে, কিছুই না, সিজদা দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন। অথবা যদি কান্না নাই আসে, কান্নার ভান করেন, সিজদায় পড়ে থাকে,
বলেন আল্লাহ কুদরতির কদম থেকে উঠবো না যদি আপনি আমার এই বালা মুসিবত দূর না করেন। আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের বালা মুসিবত এভাবে রেখে দেয়নি, দূর করে দিয়েছে। যেই পরিমাণ ফাসাদ, ফিতনা, মিথ্যা, অহংকার, গালাগালি, প্রতারণা, জুলুম, লোক ঠকানি, লোভ আমরা করি, অন্য কেউ হলে, আমার আল্লাহ যদি দয়ালু না হতেন, জমিন আমাদেরকে অনেক আগে খেয়ে ফেলতো, গিলে ফেলতো। ঘরগুলার মধ্যে আমরা দেখি না আমাদের ঘরের মধ্যে কি হয়, এক আজীব তামাশা ঘরের মধ্যে, মুসলমানের ঘর, কিন্তু আমরা রাত দিন আমরা টিভি চালাই না, কেউ টিভি, কেউ মোবাইল। আমি আপনাদেরকে বলছি না যে ফেরেশতা হয়ে যান, মোবাইল না, এরকম না, আমিও তো ফেরেশতা না, আমরাও ফেরেশতা না। আমরা বলছি আপনাদেরকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আসতে। কেন আসবেন? আপনার জীবনে নিয়মতান্ত্রিকতা কেন দরকার? কবরের জন্য? হ্যাঁ, কবরের জন্য দরকার, অবশ্যই দরকার, কিন্তু আমরা এখানে আপনাকে কবরের কথা বলছি না, আপনার জীবনের জন্য বলছি। কেন? আমার আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য একটা সিস্টেমের মধ্যে রেখেছেন সবকিছু। আপনি সিস্টেমের মধ্যে যদি না আসেন, আপনি সিস্টেম লস হবে, সিস্টেম লস হবে, আপনাকে পরিণাম ভোগ করতে হবে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করে মেধা দিয়েছেন, চোখ, কান, নাক, কান সবকিছু দিয়েছেন না? এগুলা নিয়ে তো আমরা চাঁদের দেশেও চলে গেছি, প্লেন বানিয়েছি, মোবাইল বানিয়েছি, সবকিছু করেছি না? আল্লাহ হেদায়েতের কোনো দরকার আছে? আছে। আল্লাহ শুধু ব্রেইন এগুলা দিয়ে হবে না, কোন এগুলা দিয়ে হবে না বান্দা। মওলা তো হেদায়েতের কেন দরকার? এখানে শান্তির জন্য। কোথায় শান্তি? মনে শান্তি। আপনি যদি ব্রেইন খরচ করে কাঁদি কাঁদি একেবারে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে ভরেন, বিরিয়ানি খান, চিকেন ফ্রাই খান, আপনি একদম আপনার টেবলের মধ্যে সমস্ত প্রকার খাদ্য যদি থাকে, মনে রাখবেন আপনার পেট ভরবে, মন ভরবে না। মাদেরকে বলছি বিশেষ করে, আমরা রাত দিন এক করে দিচ্ছি, ছেলেকে কোচিং সেন্টারে পাঠাচ্ছি, স্কুলে পাঠাচ্ছি। আমরা বলছি না স্কুলে পাঠায়েন না, স্কুলে আলবাত পাঠাবেন, কিন্তু আগে আপনি সিদ্ধান্ত নেন আপনার ছেলের জন্য কি কি জিনিস দরকার। আপনি সকালবেলার কোরআন কেটে দিয়েছেন, আপনি আমার নবীর সিরত বলা কেটে দিয়েছেন, আউলিয়ায়ে কেরামের জীবনী কেটে দিয়েছেন, দ্বীনের তালিমাত কেটে দিয়েছেন, এগুলা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে এগুলাকে আকাশচুম্বী করেছেন। জিজ্ঞেস করলাম আপনাকে, আপনার সন্তান কয়জন? আপনি আমাকে বললেন হুজুর 2 সন্তান। বড়টা কোথায় পড়ে? বড়টা চট্টগ্রাম কলেজে পড়ে হুজুর। দেখছেন, বড়টা কলেজ, ক্যাডেট কলেজে পড়ে হুজুর। ছোটটা একটু ব্রেইন কম, ওনাকে একটা স্থানীয় মাদ্রাসা তৈয়বিয়ার মধ্যে দিয়ে দিছি হুজুর। এই যে আপনার চেহারা সুরতের মধ্যে এই যে উঠানামা করেছে, কেন করেছে জানেন? কারণ আপনার দৃষ্টিতে মাদ্রাসার শিক্ষা দরকার কবরের জন্য, এটাই তো। আর চট্টগ্রাম কলেজে পড়ে নামি দামি কোন একটা কিছু হয়ে যাবে, হবে, আল্লাহ করুক। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার জীবনে আপনার শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দেশে শান্তি পরে প্রতিষ্ঠা করে, আগে আমার শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে না? তো মাওলার শরীরের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠা হয়? শরীরে যতটা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের খাদ্য কি, খিদা কি, কিভাবে কোন পার্টের ক্ষুধাকে কোন খাদ্য দিয়ে নিবারণ করতে হবে, সেটা আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমার ব্রেইনের ক্ষুধা নিবারণ করতে হবে। ব্রেইনকে যদি আপনি ধার দিতে চান, আপনাকে চিন্তাশীল হতে হয়। কি হতে হয়? চিন্তাশীল। আপনি যখন অপার বিস্তৃত সমুদ্রের দিকে তাকাবেন, আপনার ব্রেইন আজবকা কাম করবে। আপনি যখন সবুজের দিকে তাকাবেন, আপনার ব্রেইন কাজ করবে। আপনি যখন থিঙ্কিং করবেন সব সময় আল্লাহর সৃষ্টি নিয়ে, আপনার ব্রেইন খুলবে। আপনি এই ধরনের যত ব্যায়াম আছে করলে ব্রেইন খুলবে, এটা ব্রেইনের খাদ্য। যদি এটা না করেন, ব্রেইন বসে যায়। আচ্ছা, আপনার পেটে আপনার শরীরের জন্য খাদ্য দরকার। আপনার শরীরের খাদ্য যদি আপনি না দেন, শরীর কি হয়? দুর্বল হয়।
শরীর দুর্বল হইলে আপনি উঠতে পারেন না। মনে রাখবেন, একটা হচ্ছে শারীরিক সুখ আর একটা হচ্ছে মানসিক সুখ। শরীরের সুখ দিয়ে কখনো মানসিক সুখ আসে না, মানসিক সুখ দিয়ে শারীরিক সুখ আসে। মানসিক সুখ দিয়ে শারীরিক সুখ আসে, কিন্তু শারীরিক সুখ দিয়ে মানসিক সুখ আসে না। আল্লাহ আপনি ব্রেইন দেওয়ার পরে, পঞ্চ ইন্দ্রিয় দেওয়ার পরে, আদম থেকে আমার নবী পর্যন্ত এই নবীগুলা কেন পাঠালেন? মানসিক সুখের জন্য। আপনি যদি আমার নবী থেকে ডিসকানেক্টেড হয়ে যান, মাদেরকে বলছি, সন্তান যদি কুরআন থেকে ডিসকানেক্টেড হয়, নামাজ থেকে ডিসকানেক্টেড হয়, হজ রোজা জাকাত আল্লাহ রসুল এগুলো থেকে ডিসকানেক্টেড হয়, সন্তান যদি ভিতরে ভিতরে অশ্লীলতাকে লালন করে, স্বাভাবিক আপনি যখন দিনের পানি দিবেন না, তো আরেকটা কিছু বাজাই উঠবে না। সেটা কি? অহংকার, অশ্লীলতা, ঘৃণা, পাপাচারিতা, হারামখোরি, চলছাতুরি। আপনি এগুলা যখন করবেন, আপনার ভিতরের জগৎ অস্থির হবে, ভিতরের জগৎ অস্থির হবে। আপনি যদি তাকে 100টা চট্টগ্রাম কলেজ তার মাথার উপরে ঢেলে দেন, তার মানসিক শান্তি নিশ্চিত করতে পারবে না। তাকে ঘুম পাড়ানো ছাড়া বাংলাদেশ পৃথিবীর মেডিকেল সায়েন্সের কাছে অন্য কোনো ওষুধ নাই। এটাকে ডিপ্রেশন বলে। কি বলে? মেন্টাল অ্যাংজাইটি বলে, মেন্টাল ইলনেস বলে। মানসিক অশান্তি কোত্থেকে শুরু হয়? আপনার এটা থেকে। আপনি এটার খাদ্য দিবেন, এটার খাদ্য দিবেন, এটার খাদ্য যদি দিতে না পারেন, এটা একটা পরিণামের দিকে আপনাকে আস্তে আস্তে নিয়ে যাবে। সেই পরিণাম কি? সেই পরিণাম হচ্ছে আপনার মানসিক অস্থিরতা। আপনি যখন অস্থিরতার মধ্যে পড়ে যাবেন, কারণ এখান থেকে অশ্লীলতা থেকে শুরু করে অনেক কিছু বাসা বেঁধেছে। আপনি কোরআন দেন নাই, হাদিস দেন নাই, নামাজ দেন নাই, তিলাওয়াতে কোরআন দেন নাই, সহযোগিতা দেন নাই, মানুষকে সহযোগিতা দেন নাই, ঘরে বসে শুধুমাত্র গীবত করেছেন। এই সমস্ত গীবতের কারণে আপনার ভিতরে একটা সাপ তৈরি হয়েছে। সাপ কিসের সাপ? নফসের সাপ। এই সাপ, আপনার নফসের এই সাপ আপনাকে ছোবল মেরে আস্তে আস্তে বিষক্রিয়া আপনার ভিতরে সৃষ্টি করেছে। সেটা কিসের বিষক্রিয়া? দুনিয়ার, লোভের, লালসার, হিংসার, অহংকারের, গীবতের, পরনিন্দার, পরচর্চার। এই সাপ আপনার পুরো শরীরের মধ্যে যখন বিষক্রিয়া শুরু করেছে, রূহ শক্তি ছেড়ে দিয়েছে, কাল্প শক্তি ছেড়ে দিয়েছে। আপনার পুরো শরীরের মধ্যে সাপের বিষক্রিয়া হয়ে আপনাকে উন্মাদ করে ফেলেছে। আপনাকে এভাবে দুনিয়াদার করেছে, এভাবে লোভী মানুষ হিসেবে পরিণত করেছে। আপনি প্রত্যেকদিন কবরস্থান দিয়ে যাচ্ছেন, কিন্তু কবরে আপনার হুঁশ নাই, নামাজ আপনাকে টানে না। আপনি পৃথিবীর আপস এন্ড ডাউনস দেখছেন, কোনো কিছুতে কিছু হচ্ছে না। কেন? জিহ্বায় যখন টেম্পারেচার, জ্বরে আসর হয়, লাখ আপনি নিয়ামত দিলেও জিহ্বাতে টেস্ট লাগে না। ওই ব্যক্তির রুহানি টেস্ট বিলকুল খতম হয়ে যায়। এক পর্যায়ে যেতে যেতে আমার আল্লাহ বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচে যেতে যেতে আর নিচে যাওয়ার জায়গা থাকে না। এগুলা ঘটনা এখানে ঘটছে। এই ঘটনা যখন সোসাইটির মধ্যে ঘটবে, অস্থিরতা মানুষকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। অস্থিরতা যখন আপনাকে পেয়ে বসবে, আপনি মানসিকভাবে শান্তি পাবেন না। আপনি প্রত্যেক দিন আস্তে আস্তে একাকী হয়ে যাবে, একাকিত্ব আপনাকে পেয়ে বসবে। অথচ আপনার আশেপাশে লাখ মানুষ, কোটি মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আমরা এখন দিনের পর দিন একাকিত্ব হয়ে পড়ে যাচ্ছি না? এটা মানসিক রোগ। এটা কি রোগ? মানসিক রোগ। আপনি মানুষের সাথে মিশতে পারছেন না। এরপরে আপনি কিছুদিন পর বিয়ের প্রশ্ন আসবে, দেখেন কত জায়গার মধ্যে আপনার জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছে। শুধু কি হয়েছে? আপনি মদিনা শরীফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি কনসিকুয়েন্স গুলো দেখেন আল্লাহর জমিনের মধ্যে কি হচ্ছে। বিয়ে, মা বাবা বলছে বিয়ে করতে, কিন্তু বিয়ে করার কোনো মন মানসিকতা আপনার নাই। আপনি অশ্লীলতার কারণে আপনার জীবনে আত্মবিশ্বাস খতম হয়ে গেছে। আপনি মেয়েকে বিশ্বাস করছেন না, মেয়ে আপনাকে বিশ্বাস করছেন। আপনি যেমন একজনের উপর সন্তুষ্ট থাকতে পারেন নাই,
আপনি কেমনে মনে করলেন আরেকজন যিনি আপনি যাকে চয়েস করছেন উনি একজনের উপর সন্তুষ্ট থাকবে? নো, এটা হয় না। এটা আল্লাহর নেজামও না, সুন্নত না। আপনি যেমন ঠিক তেমন। আপনারা বুঝতে পেরেছেন? যেমন কর্ম তেমন ফল। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আমি সব যুবক ছেলেদেরকে বলবো, অন্তরের কান দিয়ে শুনেন, এরপরে রাতে গিয়ে বাসার মধ্যে চিন্তা করবেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, এটা আমার দিলের আওয়াজ। এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমাদের আজকের এই বৈঠক সফল। আমার নবীর দিল কাঁদে মদিনা শরীফের মধ্যে। অন্তত একটা সপ্তাহ যদি আমরা চিন্তা করি যে এই সপ্তাহে অন্তত আমার আমল যদি বিশুদ্ধভাবে আমার নবীর দরবারে যায়, আমার আমল দেখে যেন আমার নবী খুশি হন। আর কত কাঁদাবো আমার নবীকে। সম্মানিত উপস্থিতি, আপনি বিয়ে করতে চাচ্ছেন না, মা বাপ বলছে বিয়ে করতে হবে। এক অরাজকতা, আত্মবিশ্বাসহীনতা, কারো মধ্যে বিশ্বাস নাই। বিয়ে করেছেন, আপনি 2 দিন পরে জানতে পারলেন উনি আরেকজনের সাথে, ইনি আরেকজনের সাথে। জমছে না, মাস 2-1 যেতে পারে নাই, সেপারেশন হয়ে গেছে। এই কারণে বাংলাদেশের ডিভোর্স রেট গত 5 বছরে যে আন্দাজে বেড়েছে কল্পনাও করতে পারবেন না। আপনারা সার্ভেগুলো দেখেন, অ্যানালাইসিস করেন, ডিভোর্স রেট বাংলাদেশে কেন বাড়বে? আমরা ডিভোর্স কমাতে চাইলে ডিভোর্স কখনো কমবে না। আমি শব্দটা দেখছেন কয়বার বলে ফেলেছি, অথচ আজ থেকে 30 বছর আগে আমরা দেখেছি আমাদের বাপ দাদারা এই শব্দটা কখনো মুখেও আনে না। সময় মানুষকে সেই পরিমাণ বেহায়া করে ফেলে যেভাবে আমাকে বেহায়া করেছে। আমি বলতেও লজ্জাবোধ করছি না, আপনি শুনতেও লজ্জাবোধ করছেন না। এভাবে অশ্লীলতা সমাজের মধ্যে ঢুকে একসময় এই অশ্লীল আমাদের কাছে শ্লীলতাই পরিণত হয়। টিভির মধ্যে আমাদের মা বোনের আমরা সহ বুকে হাত দিয়ে বলি, নাটক সিনেমা আমরা দেখি। আজ থেকে 5-10 বছর আগে যেটা আমার কাছে অশ্লীল ছিল সেটা এখন আমার কাছে শ্লীল হয়ে গেছে। এটাকে বলে স্লো পয়জনিং। এজন্য আমার নবী হাদিসে পাকে, আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, খবরদার তোমার সমাজের মধ্যে অশ্লীলতা প্রচার প্রসার করিও না। আমার নবী বলছে তুমি যদি অশ্লীল হও তোমার সমাজের মধ্যে আমার আল্লাহ এমন এমন বালা মুসিবত দেবে, এমন এমন প্লেগ, এমন এমন রোগ তোমার সোসাইটির মধ্যে দেবে যা তোমার পূর্ববর্তী বাপ দাদারা কখনো কানে শুনে নাই। তাহলে সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি হচ্ছে অশ্লীল হবেন, বালা মুসিবত বানের পানির মতো ঘরের ভিতরে ঢুকবে, রোগ বালা, আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। একটা জিনিসের সাথে কয়টা জিনিস সম্পৃক্ত দেখলেন? এত টাকা বাড়ার পরেও আমাদের ঘর থেকে গরিবি যাচ্ছে, নাই নাই ভাব যাচ্ছে। কেন? কারণ বরকত খতম হয়ে গেছে। বরকত যে একটা শব্দ আছে সেটাই ভুলে গেছি। আপনার কি মনে হয় আমার আল্লাহ কি আগ থেকে এখন একটু বুড়ো হয়ে গেছেন? ওয়াল ইয়াযু বিল্লাহ, নকল কুফর, কুফর না বাসত। আগে যেমন দিত এখনো ঠিক তেমনই দেয়, কিন্তু আমাদের বিশ্বাস খতম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই কারণে এটা হাই হয়েছে। এটা যখন হাই হবে সোসাইটির মধ্যে 4টা জিনিস অটোমেটিক বেড়ে যাবে। কি কি বেড়ে যাবে? সোসাইটির মধ্যে ড্রাগ ডিলিং, মদ, শরাব এগুলা বেড়ে যাবে। কেন? একাকিত্ব আপনাকে খুইয়ে খুইয়ে খাবে। যাকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তাকে আপনি ঠুটকার মধ্যে বিদায় করে দিতে পারবেন? আপনার কি মনে হয় যে দুরু বিদায় করে দিলে কি আর করে ফেলি? আমার আল্লাহ কি বলেছে জানেন? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। এটা কোরআনের আয়াত আছে না? কোরআনেরটাও আয়াত, আসমানও আয়াত। একটা পড়া যায়, একটা দেখা যায়, দুইটাই আল্লাহর নিদর্শন। এজন্য কোরআনের গুলাকে বলা হয় মাকতুব, এগুলাকে বলা হয় মনজুর। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মানুষ, প্রাণী জগৎ এগুলা সব আয়াতুল্লাহ। দিন রাত এগুলা সব আয়াতুল্লাহ। কোরআনের আয়াতও আয়াত, এগুলোও আয়াত।
একটাকে বলে মাকতুব পড়ি, আর একটাকে বলে মঞ্জুর দেখি। দুইটাই আমার আল্লাহর অস্তিত্বের উপরে স্পষ্ট প্রমাণ বহন করে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমার আল্লাহ বলছেন তোমার স্ত্রী এটা আমার আয়াত। আজীব বিষয় না? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি, এটা আমার আয়াত। লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের জোড়ার দিকে তাকাবে, তোমার ভিতরে আরেকটা শান্তি অনুভব হবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের পরস্পরের মধ্যে আমি খাস কিসিমের একটা টান দিয়েছি। আপনারা তো এখন অনেক কিছু বলেন না, আমাদের মধ্যে চাকচিক্য দেখানি বেশি, অনেক নাম দেন। আমাদের বাপ দাদাদের, বাবাদের, চাচাদের মধ্যে ইতারা ন দেখুন আর চাচা চাচি দুয়ে চাচার গরমে অনতে মনে হইব মানি চাচি দেই বিস্ত্রী অনে মনে করতে লাগুন ইতারা ভিতর মায়া মহব্বত নাই। ইতারা ভিতর মায়া মহব্বত আর অনরাত 100 গুণ বেশি আছে। ফারাক কি? আমরা ভনিতা করি, ওনারা ভনিতা করেন না। চাচি গেছেন আমার নানার বাড়িতে, চাচা একদিন পরে হতে গিয়া ঘর তখন মারে যাইলে এই গুণা ও বহুত দিনে গিয়ে তো ও মা খাকু খালিয়ে গেল দিয়ে না, ওই খালিয়ে এতদিন মানুষের বাড়িতে না তাহে ইয়ানোরে মহব্বত হয় দে, ইয়ানোরে কি হয় দে অনে মনে করতে লাগুম দে আর বাপে একবারে হদে না লইস্তু হদ দেন অনে নবুঝতে লাগুম দে, ইয়ানোরে মহব্বত হয় দে। মহব্বত ইয়ান গোপন গরিবের জিনিস। অনে মনে করতে লাগুম দে খালিয়ে সাইকিকে ফুয়া, অনে মনে করতে লাগুম দে অনে একবারে বহুত খাবিল খাবিল ন, আসল মহব্বতই তারা দেখাই গিয়ে ইয়া ইবে গিয়ে রে। আর শাসি মজ্জে শাসা মজ্জে 3 দিন নু হয় 6 মাসের ভিতর শাসিও নগি, শাসি দুনিয়ার তুন গেই 2 বছর ভিতর শাসও নগি। মহব্বত, এই মহব্বত কে দিয়েছে? আল্লাহ নিজে বলছেন কোরআনে পাকের মধ্যে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এত সহজ আপনি আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিয়ে স্ত্রী রূপে গ্রহণ করে আপনি ফেলে দেবেন, আপনার জীবন স্টেবল হবে না। আপনার জীবন স্টেবল। সেই কারণে আমার এই আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, যারা যারা ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন, আল্লাহর ওয়াস্তে সময় নেন। 1 মাস, 1 বছর, 2.5 বছর, 3 বছর সময় নেন, তবু আপনি 2 মিনিটের মধ্যে জিনিসগুলা কেল্লা ফতে করে দিয়েন। আমাদের সমাজের মধ্যে কিছু শব্দটা আমার বলতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু মাহফিলের সাথে যাবে না। আমাদের সমাজের মধ্যে কিছু কাপড়ে সুপরে ভদ্রলোক আছে, ইনাদেরকে যদি বিচারে নিয়ে যান, এই ধরনের বিচারের মধ্যে আপনারা আলেম ওলামাকে রাখবেন। মসজিদের ভারমবর্তী টাইপ তাকওয়া পরহেজগারি আছে এমন ইমামকে রাখবেন। কতগুলো আছে না ফাইলে সারি দো, একবার বোধ খাবিলতেই না ফাইলে সারি দো ন বুঝন তো না ফাইলে সারি দিবে খরে যাইব, কইবে খরে যাইব। আপনারা বুঝতে পেরেছেন? এত সহজ না। যারা এই মুসিবতের মধ্যে পড়েছে তাদের সাথে কথা বলে। সিস্টেম হচ্ছে, আপনি দেখছেন হচ্ছে না, 1 মাস সময় নেন, 2 জনকে আলাদা রাখেন, 1 বছর সময় নেন, পারলে 3 বছর সময় নেন, তবুও তারা বুঝুক যে তারা একজন আরেকজনের জন্য, একজন আরেকজনকে ছাড়া পারছে কিনা। হ্যাঁ, একান্তই যদি না হয়, একেবারে লাস্ট রিসোর্ট যদি না হয়, সম্মানের সাথে মারামারি কাটাকাটি করে না, সম্মানের সাথে আলাদা করে। কিন্তু আমরা যেই কাজ করি, আমরা শুধু মসজিদের মধ্যে মুসলমান, আদবে আখলাকে কথায় বার্তায় কই ইসলাম, কই আমরা, কই গৌসুল আজম এবং তরিকায়ে কাদেরিয়া, কই আমরা কাদেরি। নাম লিখে দিলে কাদেরি কাদেরি হয়ে যায়। জানেন কাদেরিয়া তরিকা কি? যদি জানতেন নামের শেষে এটা লাগানোর আগে 10 বার চিন্তা করতেন। সম্মানিত উপস্থিতি, কোত্থেকে কথা কোথায়, আমি যেটা আপনাদেরকে এখন বোঝাতে চাচ্ছি, তারপরে সেপারেট হয়। এই সেপারেশন প্রত্যেকের জীবনের মধ্যে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নামিয়ে আনে, ডিপ্রেশন। অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে এই অরাজকতা, মদ, জুয়া, হারামখোরি এগুলা বেড়ে যায়। এগুলার সাথে সাথে সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যায়। আপনি কোত্থেকে শুরু করেছেন দেখেছেন? শুধু অশ্লীলতা। আপনি ফেসবুক দেখেন, আপনি মনে করতেছেন দূর আমি দেখলে কি হয়, আমার মারা মনে করতেছে দূর নাটক দেখলে কি হয় আমার ভাইরা। এজন্য আমার আল্লাহ বলছেন শয়তান না শুধু, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? এটা মুহূর্তের মধ্যে তোমাকে কোত্থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে তুমি কল্পনাও করতে পারবে না। আমি শুরু করেছিলাম গড়ের একটা নাটক দিয়ে,
সেই নাটক আমার ভিতরের সাপকে জাগিয়ে তুলেছে। সাপ আমার ভিতরে পয়জন বিষক্রিয়া করেছে। এই বিষক্রিয়া আমার ব্রেইনকে বরবাদ করে দিয়েছে, আমার চিন্তাশীলতাকে বরবাদ করে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে আমাকে। সেই উন্মাদনা আমি আরেক জায়গায় বমি করেছি, সেই উন্মাদনার বমি। এই উন্মাদনার বমি কোত্থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? মাঝখানে জীবন বরবাদ, মাঝখানে জীবন বরবাদ। কেন? কারণ যেই জীবনগুলোর মধ্যে অশ্লীলতার গুনাহ থাকে, অহংকারের গুনাহ থাকে, হিংসার গুনাহ থাকে, গীবতের গুনাহ থাকে, জুলুমের গুনাহ থাকে, সেই জীবন কখনো স্থির জীবন হয় না। বুঝতে পেরেছেন আপনারা? এই তাবৎ অরাজকতা যদি আপনি বন্ধ করতে চান, এই অরাজকতাগুলা বন্ধ করার মোক্ষম ওষুধ মাহফিল, মিলাদ, মেরাজের মাহফিল, ঈদে মিলাদুন্নবীর মাহফিল, মুহররমের মাহফিল, মাদ্রাসা, খানেকা, মাজার, এগুলা হচ্ছে এটার ওষুধ। আপনি এখন বলতেছেন গুরুবারে মাদ্রাসা দি ফেলায়, না না না, আপনি একটাকে সিনার দরদ মিটানোর জন্য দিয়েছেন, আর একটাকে পেটের খিদা মিটানোর জন্য দিয়েছেন। সোসাইটির কারণে আপনি একটাকে নিচে করছেন, আর একটাকে উপরে তুলতেছেন। আপনারা বুঝতে পারছেন? একটা সোসাইটির মধ্যে একটা ভালো স্কুল যেমন প্রয়োজন, একই স্কুলের মধ্যে খানেকাও ঠিক তেমন প্রয়োজন। কোন জাতি যদি তাদের ওয়ালি যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের খানেকার মধ্যে আসা যাওয়া নিসবত জারি রাখে, সেই সমাজ কখনো অরাজকপূর্ণ সমাজ হবে না। তাইলে খানেকা কিসের ওষুধ দেয়? সিনার ওষুধ। সিনার ওষুধ যদি খানেকা না দেয়, তাইলে তো খানেকার দায়িত্ব পালন না করে ভণ্ডামি করতেছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিসের ওষুধ দিয়েছেন? উনিও এটার ওষুধ দিয়েছেন। হুজুর নামাজ কিভাবে পড়ব, হুজুর শিখিয়ে দিয়েছে। এই উত্তর কি দেবে? এই উত্তর শরীয়ত দেবে। যিনি দেন উনি মুফতি। হুজুর নামাজের মধ্যে খুশু এবং খুদু, আল্লাহর ভয় ভিতরে ধারণ করে একনিষ্ঠতার সাথে নামাজ কিভাবে পড়ব, এটা শরীয়ত দেবে না উত্তর। এটার উত্তর দেয় তরিকত। যিনি দেন উনি পীর, মুর্শিদ, আল্লাহর ওলি। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, এটার যিনি উত্তর দেন এটাকে শরীয়ত বলে। যিনি উত্তর দেন উনি মুফতি সাহেব, আলেম। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? তাকওয়া অর্জন করলে আমার ভিতরে কি কি জিনিস হয়, এটার উত্তর শরীয়ত দেবে না। এটার উত্তর কে দেবে? তরিকত দেবে। কোনটা প্রয়োজন? তো দুইটাই প্রয়োজন। কোনটা বেশি প্রয়োজন? তো দ্বিতীয়টা বেশি প্রয়োজন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারণে নিজের তরিকাকে উনি বলেছেন, আমার এই তরিকার ফিচার তিনটা। কয়টা ফিচার? মানে বিশেষত্ব তিনটা। তার মধ্যে একটা হচ্ছে ইলম। আমি মাদেরকে বলছি, ইলম, এলম অর্জন করা। কিসের এলম? শরীয়তের এলম, কোরআনের এলম, সুন্নতের এলম, ফিকহের এলম, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের যে উলুমগুলো আছে সেগুলো অর্জন করা। কে কতটুকু অর্জন করবে? যিনি ছোট একদম সাধারণ, তার জন্য ফরজ এবং হারাম এই বিষয়গুলো শিখা তার জন্য ফরজ। নামাজ কিভাবে পড়ব, যাকাত কিভাবে দেব, ওযু কিভাবে করব, কোরআন কিভাবে পড়ব, এটা জানা আমার উপর ফরজ। অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবো এটা জানো ফরজ, কারণ অহংকার হারাম। অহংকার হারাম, এটা বাঁচার প্রক্রিয়া জানা ফরজ। এটা সাধারণ। আরেকটু অসাধারণ কি? আরেকটু অসাধারণ হচ্ছে আমার নবীর দ্বীনের খেদমত করতে পারো মতো উলুম জানা, যেটা আমাদের উলামায়ে কেরাম করেন। আরেকটু বেশি তো স্পেশালাইজড। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা উলুমের উপর ভূতপত্তি স্থাপন করা। আমরা তখন বলি শেরে মিল্লাত, খতিবে বাঙ্গাল, ইমামে আহলে সুন্নাত, শেরে বাংলা বলি না?
হুজুর আরেকটু উপরে, আরেকটু উপরে হলো তো ইমাম। এটা বিভিন্ন তবকা, বিভিন্ন তবকা। দ্বিতীয় কোন জিনিস? দ্বিতীয় হচ্ছে সুলুক। সুলুক মানে কি? সুলুক মানে হচ্ছে তাকওয়া তো শিখলেন, তাকওয়া কিভাবে অর্জন করতে হয় এটা যদি না শিখেন তাহলে তো শিখা অধুরা থেকে গেছে। নামাজ কিভাবে পড়ে এটা শিখলাম, কিন্তু নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ কিভাবে পড়ে এটা না শিখলে তো অর্ধেক থেকে গেছে। আখলাক কি সেটা জানলেন, আখলাক নিজের মধ্যে আয়ত্ত করতে হলে আমার নবীর চরিত্র, আমার নবীর ইনফাক খরচ করা, আমার নবীর ভদ্রতা, আমার নবীর নম্রতা, ধৈর্য, এ তাবৎ জিনিসগুলো রপ্ত করতে হয়, এটা শরীয়ত বলে। কিন্তু এটা কিভাবে রপ্ত করব, কোন প্রক্রিয়ায় করব সেটা শিখাবে সুলুক। সুতরাং সুলুক মানে তরিকতের জ্ঞান। দুইটা হয়ে গেল না? দ্বিতীয়টা, কারণ আমি যদি আমার ভিতর থেকে সাপ মুক্ত করতে না পারি তো সাপে তো সবকিছু খায়া ফেলবে। বুঝতে পেরেছেন? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহু উনি একটা দারুণ এক্সাম্পল দিয়েছেন। আমি আমার ভাষায় আপনাকে ওইটা বুঝাই বলি। আপনি আপনার বস্তার মধ্যে নামাজ, তসবিহ, তিলাওয়াত, ইনফাক খরচ করা সবকিছু ঢেলেছেন, বস্তা পূর্ণ। ঘরের মধ্যে ধান রাখেন না বস্তায়? বস্তায় ধান রেখেছেন, কিন্তু 2 দিন যেতে না যেতে নিচে ইঁদুর ছিদ্র একটা করে ফেলছে। আপনি তো আরামে ঘুমাইতেছেন, বস্তা ঠিক আছে। আরামে ঘুমাইলে বস্তা ঠিক থাকে? এটাকে বলে গাফেল হওয়া। কি হওয়া? গাফেল। আমার আল্লাহ বলছেন গাফেল হইস না। গাফেল মানে হিটলেস হওয়া, খেয়াল না করা। আমরা বলি অলসতার সাথে সে কোনো কিছু খেয়াল করে না। খেয়াল না করলে দরিয়া পর্যন্ত খতম হয়ে যায়। আপনি খেয়াল না করে ঘুমাই গেছেন, সপ্তাহ পরে এসে যখন ড্রাম তুলছেন, সা করে সব কি হয়ে গেছে, দান আর দান নাই, সব সুবা। ইন্না লিল্লাহ। কে করলো এই কাজ? ভিতরে ইঁদুরে এসে কেটে নিয়ে গেছে সব। এখানে আমি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সবকিছু ঢেলেছি, কিন্তু ভিতরে নফসের ইঁদুর লেগে গেছে। নফসের ইঁদুর লেগে গেছে। নফসের ইঁদুর আমার সব কিছুকে খেয়ে চুবা বানাই ফেলছে। যখন চুবা হয়ে গেছে, আপনারাই বলেন, হুজুর 10 বার হজ করছে, 10 বার, যেই লাও সেই কদু, যেই লাও কই, উনি তো এখনো গালাগালি করে। 10 বার হজ করলে তো জীবন পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আমার জীবন পরিবর্তন কেন হলো না? আমার জানতে হবে না কেন পরিবর্তন হয় নাই? জানেন, ওই নফসের ইঁদুর হজগুলা কেটে ফেলেছে। নফসের ইঁদুরগুলা কি কি? মুখ দিয়ে কথা চালাচালি করেছেন, গীবত করেছেন, মিথ্যা বলেছেন, আরেকজন সম্পর্কে কথা বলেছেন, এটা নফসের ইঁদুর। এটা আপনার ইবাদতগুলা কি করে খেয়ে ফেলে। হিংসা করেছেন, ইবাদত খেয়ে ফেলেছে। আরেকজনের বিরুদ্ধে দাম্ভিকতা দেখিয়েছেন, ইবাদত খেয়ে ফেলেছে। যখন জুলুম করেছেন, একজনকে একটা থাপ্পড় মেরেছেন শুধু জুলুম করে, কি হয়েছে জানেন? গত বছরে যে 2-3 ড্রাম ইবাদত করেছেন, এক জুলুমে খতম। আরেকজনের সাথে চালাকি করেছেন, 5 ড্রাম ইবাদত খতম। যেগুলা মানুষের সাথে সম্পৃক্ত, যেগুলো আমরা ঘরের মধ্যে সব সময় করি, একজন আরেকজনের পিছনে লেগে থাকি, তো আমাদের ইবাদতগুলো আর জায়গার মধ্যে থাকে না। আমরা একটা ইবাদত করি তো 10টা গুনাহ করি। গুনাহ আমাদের ইবাদতের তাসির খতম করে দেয়। এই কারণে আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। সেই কারণে নফসের ইঁদুর কিভাবে কাটে এটা জানার জন্য সুলুক, তরিকত, পীর, ইলমে মারিফত দরকার হয়। সেই কারণে হুজুর গৌসুল আজম বলছেন, আমার এই তরিকার ফিচার হচ্ছে এলম, জ্ঞান। সেই কারণে মা বাবা আমাদেরকে কি করতে হবে? ছেলেদেরকে কোরআনের তালিম দিতে হবে, ছেলেদেরকে নবীর মহব্বত শিখাইতে হবে, ছেলেদেরকে আলে বাইত রাসূলের মহব্বত শিখাইতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত শিখাইতে হবে। ঘরের মধ্যে গাজালির কিতাব লাগবে না। ইমাম শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহে আমানত সম্পর্কিত আউলিয়ায়ে কেরামের জীবনী, সিরতে রাসূলের কিতাব। ছেলেরা স্কুলে পড়ার সাথে সাথে ছেলেদেরকে বলবেন অফ টাইমে এই কিতাবগুলো পড়বা। একটা পেটের খিদা নিভাবে আর একটা সিনার খিদা, মনের খিদা বুঝাবে।
তখন আপনার জীবনের মধ্যে ব্যালেন্স থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? আপনাকে এই মুসিবত দেখতে হবে না। সেই কারণে হুজুর গৌসুল আজম দুইটা একসাথে করেছে। তৃতীয় যেই জিনিস সেটার নাম ওয়াজ। হুজুর দুইটার পরে ওয়াজ কেন? হেকমত ছাড়া ওয়াজ হয় না। আর হেকমত শুধু এলম দিয়ে আসে না, হেকমতের জন্য রাতের সিজদা লাগে, হেকমতের জন্য ইখলাস লাগে, ইবাদত লাগে, রিয়াজত লাগে, চেষ্টা প্রচেষ্টা লাগে, মুজাহাদা লাগে। যখন শরীয়তের এলম, তরিকতের এলম যখন একসাথে হয়, সেই ব্যক্তির মধ্যে হেকমতের চশমা ফোয়ারা ফুটে। তরিকতে এই জ্ঞানের মাধ্যমে যখন মানুষ দ্বীনের খেদমত করবে, তো দ্বীনের খেদমতের মধ্যে বরকত হবে, কখনো ফিতনা হবে না। সেই কারণে আমাদের মাধ্যমে কখনো ওয়াজ হবে না, আমাদের মাধ্যমে আলোচনা হবে, বক্তৃতা হবে। ওয়াজ হবে আলেমে রব্বানির মাধ্যমে। ওয়াজ কখনো হেকমত ছাড়া হয় না। সেই কারণে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হেকমত দান করেছি। হেকমত কাকে বলে? তাকওয়া, ইখলাস, ওয়ারা, তাওয়াদু, তাওয়াক্কুল, সবর, সব কিছু যখন একসাথে হয়, বান্দার ভিতরে তাকওয়া পরহেজগারির ফোয়ারা ফুটে, ভিতরে নূর আসে। নূর সিনাকে প্রশস্ত করে, নূর মানুষকে আদব শিখায়, নূর মানুষকে আল্লাহর ভয় ভীতি দান করে। নূরওয়ালা মানুষের জবান দিয়ে কখনো হুঙ্কার হবে না, নূরওয়ালা জবান কখনো হাসি তামাশা করবে না, নূরওয়ালা জবান কখনো তকরিরের নাম দিয়ে নিজেকে তুলে ধরা, পরিচয় করানো, অহংকার ছেটানো, এগুলা কখনো নূরওয়ালা মানুষ দিয়ে হয় না। সেই কারণে দ্বীনের দাওয়াতের কাজ, এই দায়িত্ব শুধু হিকমতওয়ালা আলেমদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ কি বলেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। হিকমত কিভাবে আসে? এলম এবং সুলুক, এটার পরে ওয়াজ। সেই কারণে লুকমান নিজের সন্তানকে ওয়াজ করেছেন, ইজ ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করেছেন। এত আজিমুশান ওয়াজ, লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, দুনিয়ার আমাদের এখানে আমরা শুধু তো শারীরিক না, আমাদের একটা মনও আছে, ঠিক না? তো যেহেতু আমাদের মন আছে, আমাদের মনের ওষুধও আছে। কিন্তু শারীরিক দুনিয়ার যেমন উন্নতি অবনতি, সুস্থতা অসুস্থতা আছে, মানসিক দুনিয়ারও উন্নতি অবনতি, সুস্থতা অসুস্থতা আছে। আমরা শরীরকে, আমরা মোটা তাজা হব, কি করেন আপনারা? জিমে যান না? জিমে যান কিনা? কখনো কাউকে বলতে শুনেছেন দূর জিমে যাওয়া লাগে, গড় করলে এসে যায়? বলেছেন কখনো? কখনো কেউ বলেছে এই কথা? কিন্তু আপনি দেখেন, যদি কোরআন হাদিসের কথা আসে, তখন কি বলবে? দুরুপ, আলেমের কাছে যাইতে হয়, নিজে নিজে পড়লে হয়ে যায়। নিজে নিজে ব্যায়াম পর্যন্ত করে না, জিমে যায়। আচ্ছা, আপনি দেখেন জিমে গিয়ে আপনারা, জিমের মধ্যে পুষ্টিবিদ আছে, অথবা জিমের যিনি ইনস্ট্রাক্টর, উনি আপনাকে কি বলেন? উনি আপনাকে একটা লিস্ট করে দেন, শুরু কিভাবে করবেন। প্রথম দিন কি আপনি 1 মিলিয়ন উঠাই ফেলবেন? হাতের কবজা জায়গায় থাকবে? থাকবে না। আপনি পুরো সিস্টেমটা খেয়াল করেন। আপনি আস্তে 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 সামনের দিকে প্রসিড করছেন। উনি আপনাকে কি বলেছেন? বেটা, এই জিনিসগুলা খেতে পারবে, এই জিনিসগুলা খেতে পারবে না। কেন? এই জিনিসগুলার মধ্যে ভিটামিন, ক্যালোরি, প্রোটিন, এটা নিতে পারবা। এটা যদি নাও, তোমার স্বাস্থ্য ফুলে উঠবে না। আপনি স্বাস্থ্যকে ফুলে তোলার জন্য একজন ইনস্ট্রাক্টরের কাছে যেতে হয়। অনুরূপভাবে রুহানি স্বাস্থ্যকে যদি ফুলাতে চান, একজন পীরের দরবারে যাইতে হয়। আপনি এখন, আমাদের এখানে সমস্যা কি হয়েছে জানেন? বড় বদকিসমতি, অনেক বদকিসমতি। আমি যখন আপনাকে পীর বলছি, আমার বলতে লজ্জা করছে। কেন? আমি পীর বলার সাথে সাথে কিছু পীরের ছবি আপনার চোখের মধ্যে ভেসে উঠতেছে, ঠিক না? প্রপাগান্ডার মাধ্যমে আমাদের এই তরিকত এবং তাসাউফের সেই পরিমাণ বদনাম হয়েছে মেইনস্ট্রিম সোসাইটিতে। মেইনস্ট্রিম সোসাইটিতে কিছু মানুষ একসাথে হয়ে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না বুঝে, আমরা তো একেবারে বুঝি না বললেই চলে। দুনিয়া কোন দিকে যাচ্ছে, দুনিয়া কোথায় আছে, আমরা তো জানি না বললেই চলে। যদি জানতাম, আমাদের মধ্যে এত গ্রুপ হইতো?
হইতো না। আমরা জানি না কি হচ্ছে দুনিয়াতে। আমি 2:30টায় ঘরে যাব, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত বাইরে থাকি। সকালে উঠবো, উঠে সকাল বলতে সকাল আসেনি, সকালের নামাজ পড়ে 12টা 1টার দিকে উঠলাম, উঠে আবার একটু লেখাপড়া করে আবার বের হয়ে গেছি। দুনিয়াতে কি হচ্ছে আমার জানা। সম্মানিত উলামায়ে কেরাম, খতমে বুখারী থাকে, ক্লাস থাকে, দুনিয়াতে কি হচ্ছে জানা নাই। সেই কারণে আমরা ডিল করতে পারছি না বিষয়। প্রপাগান্ডার মাধ্যমে, যেহেতু আমি এই বিষয়টা আগে বলেছি, আমি সময় লস করতে চাচ্ছি না, এমনিতে আমার হাতে সময় খুব কম। প্রপাগান্ডা একটা বিজ্ঞান। মিডিয়া কি করে? কিছু জিনিসকে প্রপাগান্ডার আইটেম করে। এটাকে কি বলে? আইটেম অফ প্রপাগান্ডা। আইটেমগুলা নিউজ আকারে, আধা সত্য অথবা একেবারে মিথ্যা একটা জিনিসকে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটির কাছে তুলে ধরব। কি করার জন্য? জনমত তৈরি করার জন্য, মানুষ যেন এটাকে বিশ্বাস করে। আপনি পুরা মিডিয়ার মধ্যে ছড়াই দিলেন কি, এই দেখেন পীর কারে বলে, এটা পীর, উরুস এভাবে হয়। আপনি দেখলেন, দেখার পরে পুরা বাংলাদেশের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা মনে করে কি পীর মানি এইটা, উরুস মানি এইটা। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা বাংলাদেশে, বাংলা এশিয়া মহাদেশে আমরা ধর্ম পেয়েছি তো তরিকত তাসাউফের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে। বুঝতে পেরেছেন? বাপদাদারা যারা এখন বর্তমানে তরিকত তাসাউফের বিরুদ্ধে কথা বলে, সবার বাবা মোস্টলি পীর সাহেব, সবার বাবা মোস্টলি মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বাবা পীর সাহেব না? আবুল আলাম মওদুদী সাহেবের বাবা পীর সাহেব না? আপনারা সমস্ত লোক পীরের বংশ। কারণ কি? এই ধরতির মধ্যে দ্বীন প্রচারিত প্রসারিত হয়েছে তরিকত এবং তাসাউফের মাধ্যমে, সত্যিকার পীরানে কেরামের মাধ্যমে। পীররা কি করতেন? পীররা শরীয়তের এলমও দিতেন, তরিকতের এলমও দিতেন। শরীয়তের এলম নিয়ে অহংকার কাকে বলে জানতে পেরেছেন, তরিকতের এলম নিয়ে অহংকার থেকে কিভাবে বাঁচতে হয় সেটা জেনেছে। বুঝতে পেরেছেন? চমৎকার একটা জাতি গড়ে উঠেছে। হঠাৎ করে এখানে সবকিছু যখন সমাজের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, সব জায়গায় যখন আমাদের অবক্ষয় তৈরি হয়েছে, তখন আমাদের এই জায়গার মধ্যেও পচন ধরেছে। এটা শুধু আপনি পীরগিরির মধ্যে না, আপনি প্রাইমারি স্কুলের মধ্যে দেখেন। আমাদের সময়কালে যারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, তারা কি কেমন মনে হয়? কেমন হেডমাস্টার? হেডমাস্টার যখন রাস্তা দিয়ে গেছে, মানুষ পাওয়া গেছে। আমাদের সময়কালে আমাদের কি বোধ বয়স হয়েছে? বুঝতে পেরেছেন? আমাদের সময়কালে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মানি ভালো মানুষ জায়গার মধ্যে দাঁড়িয়েছে, স্যার আসতেছে বললেন। আমাদের সময়কালে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কিছুই করতে হচ্ছে না তো, শুধু বলতেছে হুজুর বাইরে বাইরে। এটা জামিয়ার চৌহদ্দির ভিতরে আর কিছু আছে না? এখন আপনি দেখেন আমাদের সময়কালে এক এক মসজিদের ইমাম আল্লাহর ওলিদের মতো ছিল না, আলেমের রব্বানি ছিল না, তাকওয়া, ইবাদত, পরহেজগারি, এদের 100 ভাগের 1 ভাগ তো আমাদের ভিতরে নেই। এটাকে বলে সমাজের ভাঙন। আমাদের সময়কালে আপনার খাদ্যদ্রব্যের মধ্যে কোনো মিশ্রণ দেওয়া, 2 নম্বরই করা, ধাপ্পাবাজি করা ছিল না। কিন্তু সব কিছুর মধ্যে যখন ভাঙন ধরেছে, সব জায়গার ভাঙন আপনাদের চোখের সামনে। প্রাইমারি স্কুলের মধ্যে সেই শিক্ষক আর নাই, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের সেই দাপট আর নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ফরগেট অ্যাবাউট ইট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভাই প্রফেসর এমাজউদ্দিন, ভালো মানুষ, চট্টগ্রাম কলেজের ভিসি, নামও ভুলে গেছি এখন। এগুলারে দেখতে মনে হয়তো এলমের সমুদ্র নিয়ে বসে আছে। বর্তমানে সেই পরিমাণ অবক্ষয় সব জায়গার মধ্যে হয়েছে। অবক্ষয় এখানে যেমন হয়েছে, অবক্ষয় এখানেও হয়েছে। এখন আমরা ওয়াজ করতেছি না, এখনো তো 20 বছরও হয় নাই, 15 বছর হয় নাই, তখন ওয়াজ করতে আসতো। এখন তো আমরা এইগুলা দেখলে আমাদের নিজেদের লজ্জাও করে, রাগও উঠে। আমাদের সময়কালে আমরা দেখতাম ওয়াজ হুজুর আইছে, হুজুর আইছে, হনাইছে হইতে পারেননি,
ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর আসছে। হুজুর আর গাই গিয়ে হনাইছে শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমি এবার হদে প্রধান অতিথি এসে হনাইছে হদে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, জাফর আহমদ বদরি। আপনারা বুঝতে পেরেছেন এত বড় বড় বুজুর্গ আমাদের সময়কালে আমরা যাদেরকে দেখেছি, এত বড় বড় বুজুর্গানে দিন আমাদের এই স্টেজের মধ্যে কে এসেছে? অধ্যক্ষ আব্দুল জলিল সাহেব এসে গেছে। ও ভাই পরে যাওয়ারও তো একটা ধরন থাকে। একেবারে শেরে মিল্লাত থেকে আমি চলে আসলাম, ইন্নালিল্লাহ বলেন না। ও ভাই একটু মিল টিল থাকতে হবে না? মানে উনার 19-20 হয়ে গেছে, 17-20 হয়েছে, 16-20 হয়েছে, একেবারে 1 আর 20 এক বললেও তো ভুল হবে। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি অবক্ষয় যেটা, সেটা সর্বক্ষেত্রে হয়েছে অবক্ষয়, সেভাবে এই জায়গার মধ্যে হয়েছে। তরিকতের স্কুলের শিক্ষকের মধ্যে যেমন অবক্ষয় হয়েছে, শরীয়তের স্কুলের শিক্ষকের মধ্যেও অবক্ষয় হয়েছে, চট্টগ্রাম কলেজের শিক্ষকের মধ্যে অবক্ষয় হয়েছে। সুতরাং এই অবক্ষয়ের মধ্যে আমি যখন আপনাকে ওই জায়গার নাম নিয়েছি, আপনি অবক্ষয়ের মধ্যে কিছু মানুষকে চিত্র চোখে ফুটে তুলেছেন, সেই কারণে আপনি অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারতেছেন। বাংলাদেশে এখনো পর্যন্ত কম, কিন্তু কিছু বুজুর্গানে দিন রয়ে গেছে, যাদের সোহবতে বসলে, যাদেরকে দেখলে, যাদের সাথে কিছুক্ষণ বসলে আপনার ভিতরের মধ্যে খাস একটা, কারণ সোহবত সঙ্গ এটা অনেক আজিম একটা জিনিস। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা অনেক ভারী জিনিস। 2 টাকার লাকড়ির সাথে যখন সঙ্গে আসে, সে যে পানিতে ডুবে যায় এটাই সে ভুলে গেছে, বাঁচতেছে। সমস্ত সুফিয়ায়ে কেরাম যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আমার জীবনে আল্লাহর নৈকট্য, ভালো মানুষ হিসেবে চলার সবচেয়ে বড় প্রতিষেধক কি? সৎসঙ্গ। হুজুর আমি ধ্বংস হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় প্রতিষেধক কি, কারণ কি, ফ্যাক্টর কি? সঙ্গ এত বড় জিনিস, সঙ্গের তাসির এত খতরনাক। একজন আবেদ ভালো মানুষ, ইবাদত গুজার, শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধু বান্ধব 4-5 জন দেখেছে, কথা বলতে দাঁড়িয়ে গেছে। সাদা শার্ট আছে না, সাদা শার্ট, আপনি ঘর থেকে বের হয়ে বাজারে গেছেন, বাজার থেকে ফেরত গেছেন, ঘরের মধ্যে গিয়ে দেখতেছেন সাদা শার্ট আর পরার মতো নাই। কি রে, যাওয়ার সময়ও দেখলাম না ময়লা পড়তে, আসার সময়ও তো ময়লা পড়তে দেখলাম না, কিন্তু শার্ট ময়লা হয়ে গেছে। অনুরূপভাবে আপনার ভিতরের সাদা জগৎ, আপনি বন্ধুর সাথে কথা বলছেন, আপনি তো আর খেয়াল করেন না, আপনি আপনার যার সাথে, মানে অনর জালল্লাহ হতা হইন দেয় না, অনেক খেয়াল নগে, অনেক তো 500 জন লই বই ইবে জাল ইবে অমুক লই হতা হইন দেয়, অনেক খেয়াল নগর। কিন্তু আপনার ভিতরে সুফিয়ায়ে কেরাম বলে, বেটা আমার শেখকে আমি বলতে শুনেছি, তো বেটা সোহবত, তুমি শুধুমাত্র 4-5 জনের সাথে মিনিট বসেছো, মিনিট বসার পরে যদি এটা অসৎসঙ্গ হয়, তোমার ভিতরের ঘর বাড়িকে এভাবে নষ্ট করে ফেলে, যেভাবে 150-140 কিলোমিটার বেগে বাতাস চললে ঘর বাড়ি গাছপালা যেমন উজাড় করে দেয়, তোমার ভিতরের জগৎকে সেভাবে উজাড় করে দেয়। তুমি কিভাবে বুঝবা? তো তুমি অথচ আচ্ছা বালা সকালে কোরআন শরীফ পড়ো, তুমি নামাজ দোয়া পড়ো, সঙ্গ থেকে তুমি ঘরে যাওয়ার পরে তোমার আর আসর পড়তে ইচ্ছে করছে না, অথবা তুমি দাঁড়িয়েছো জোর করে, কিন্তু নামাজের ভিতরে তুমি চাচ্ছ নামাজের মধ্যে মন বসু, সুবহান রাব্বিয়াল আ'লার সেই টেস্ট আর নাই, সুবহান রাব্বিয়াল আযীমের সেই টেস্ট আর নাই, সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমার ভিতরে একটা যে টান লাগতো সেটা আর নাই, রব্বানা লাকাল হামদ বললে তোমার ভিতরে যে একটা মজা পেতে সেটা আর নাই। তুমি চিন্তা করছো কি ঘটনা করলাম, কি ঘটনা করলাম, সব সময় মাথায় রাখবে সুহবত নষ্ট করে দিয়েছে। হুজুর শেখ আবু মাদিয়ান আল মাগরিবি রাদিয়াল্লাহু আনহু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত বড় বড় ওলিদের মধ্যে অন্যতম। হযরত আবু মাদিয়ান মাগরিবি হুজুর গৌসুল আজমের খলিফা, হুজুর গৌসুল আজমের খলিফা। উনি উনার খলিফা আবু মাদিয়ান আল মাগরিবি, উনার খলিফা হযরত সালেহ মাগরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেটা বাগদাদে গেলে অবশ্যই শেখ আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে।
উনি বলছেন আমি আসলাম বাগদাদে। হুজুর গৌসুল আজম আমাকে 120 দিন মানে প্রায় 4 মাস ওনার সোহবতের মধ্যে আমাকে রেখেছে। 4 মাস পরে যেই সফর ইবাদত দিয়ে 100 বছরে অতিক্রম করবেন, সুহবত দিয়ে সেটা 1 সেকেন্ডে অতিক্রম করা যায়। সুহবত সেই পরিমাণ উপরের জিনিস। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে কিসের মাধ্যমে? সোহবতের মাধ্যমে। ওমর ফারুক আজম সোহবতের মাধ্যমে। ওসমান গনি জিন্নুরাইন সোহবতের মাধ্যমে। আল্লাহর যত ওলি, কেউ গৌস, কেউ কুতুব, কেউ আবদাল, কেউ মুজাদ্দিদ, কেউ মুজতাহিদ, প্রত্যেক ব্যক্তির পেছনে একটা সোহবত আছে। খবর নিয়ে দেখবেন অমুকের সোহবতের তাসির। হুজুর গৌসুল আজমের 4 মাসের সোহবত। উনি বলছেন আবু সালে মাগরিবি, একদিন 4 মাস পরে হুজুর গৌসুল আজম আমার কামরার ভিতরে ঢুকলেন। ঢুকে আমাকে নিয়ে ছাদের উপর উঠলেন। উঠে আমাকে বলতেছেন এদিকে তাকাও, উনজুর হা হুনা। তো আমি তাকালাম, আমাকে উনজুর এদিকে বলে আমাকে কেবলার দিকে তাকাতে বলেছে। আমি তখন ডানে গিয়ে দেখলাম আমা এটা তো কাবা শরীফ, কোথায় বাগদাদ, কোথায় মক্কা। আমি স্পষ্ট দেখলাম কাবা। আমাকে বললো এদিকে তাকাইতে, আমি এদিকে তাকালাম, দেখলাম আমার শেখ আবু মাদিয়ান মাগরিবি বসা। সুহবতের তাসির দেখছেন। এরপর আবু সালে মাগরিবি বলছে হুজুর গৌসুল আজম আমার সিনার ভিতরে নজর দিয়ে এত নূর আমাকে দান করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই নূর ব্যবহার করেছি। সুহবত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। আপনারা এটা আপনাদের পুরা জিন্দেগিতে শুনেছেন। ডাকাত দলের সাথে হুজুরের সত্য কথা শুনেছেন না? সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাকে আরেক ডাইমেনশন দিয়ে বলি। সত্য কথা তো জায়গার মধ্যে আছে। হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার পর ওলি হন নাই। আল্লাহর ওলিরা 2 ধরনের হয়। এক ধরনের কে বলে সুফি, আরেক ধরনের কে বলে মুতাসাউফিফ। সুফি যিনি ওলি হয়ে দুনিয়াতে আসেন, সেটিং ওভাবে, সেটিং ওভাবে। মুতাসাউফিফ যিনি দুনিয়ার মধ্যে কষ্ট করে আল্লাহর ওলি হন। ঠিক যেভাবে আমাদের সন্তানদের মধ্যে একটা ছাত্র, আমার এক ছেলে ফর এক্সাম্পল, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার ছেলে তো পড়ে না, এ পরীক্ষায় 1 কেমনে হয়? আমি বললাম এ পড়তে হয় না তো, এই পরীক্ষার আগের দিন একটু করে দেখলে হয়। একটু করে দেখলে তো ব্রেইনকে আপনি কিনতে গেছিলেন বাজারে। এভাবে এটাকে বলে, আপনারা কি বলেন, গড গিফটেড। বাইবর জেনেটিক্যালি সে ভালো ছাত্র। তো জেনেটিক্যালি যেমন আল্লাহ ব্রেইন দেয়, ওই জেনেটিক্যালি আল্লাহ রুহানিয়ত দেয়। বুঝতে পেরেছেন? কেউ বাইবর জেনেটিক্যালি বলি, আর কেউ দুনিয়াতে এসে কষ্ট করে বলি। আল্লাহ কোরআনের আয়াতে কি বলেছেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ কাউকে সিলেক্ট করেন, কেউ কষ্ট করে আল্লাহর দরবারে যায়। হুজুর গৌসুল আজম দুনিয়াতে এসে বলি না, ওলি হয়ে দুনিয়াতে এসেছে। যার নানা ওলি, নানি ওলিয়া, খালা ওলি, মা খালা ওলিয়া, মা ওলিয়া, বাবা ওলি। বুঝতে পেরেছেন? রক্তের দিক থেকেও আলভী। আর আপনি যদি তরিকতের দিক থেকে দেখেন, হযরত মুখাররিমির পরে মুখাররিমির পীর, অতঃপর উনার পীর, অতঃপর উনার পীর শেখ আবু বকর শিবলি। শেখ আবু বকর শিবলি কার খলিফা? সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুনায়েদ আল বাগদাদি কার খলিফা? বলে জুনায়েদ আল বাগদাদি উনি ওনার মামা সারিয়ুস সাকাতি, সারিয়ুস সাকাতি যেটা আপনারা সিররিয়ুস সাক্তি বলেন, ওইটার খলিফা। হযরত সারি সাকাতি কার খলিফা? তো উনি হযরতে মারুফ আর কারখির খলিফা। মারুফ আর কারখি কার খলিফা? তো উনি হাবিব আল আজমির খলিফা। হাবিব আর আজমি কার খলিফা? তো হযরতে হাসান বসরির খলিফা। হযরত হাসান বসরি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, মাওলা আলী, যার বেলায়েতের ঘোষণা আমার নবী খুদ দিয়েছে। তো এদিক থেকে বলেন আর রক্তের দিক থেকে বলেন, দুইটাই সোনাই সোহাগা। উনি বলি না হয়ে আর কে বলি হবে?
গৌসুল আজম তো ওনারই হওয়ার কথা। তো হুজুর গৌসুল আজম যখন 17-18 বছর বয়সে বাগদাদ সফর করছিলেন, উনি তো তখনই আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সিনার ভিতরে বেপায়া আনগিনাত নূরে খুদাবন্দি থাকে। তাদের স্ট্যাটাস, তাদের পার্সোনালিটি, চোখ চাহনি সবকিছুর মধ্যে একটা রূপ, একটা দবদবা থাকে। হুজুর গৌসুল আজম কি দেখতে আমার মতো ছিল? আলে বাইতে রাসূল না? তো আলে বাইতে রাসূলের তো আলাদা একটা ধার আছে। এক তো আলে বাইতে রাসূল, অন্যদিকে গৌসুল আজম, অন্যদিকে আব্দুল্লাহ সৌমাইর নাতি আবু সালের ছেলে। হুজুর গৌসুল আজম যেদিকে গেছে মানুষ তাকিয়ে আছে না, যাচ্ছে। কেমন ছিলেন? দেখতে, চেহারা, সুরতে, সাইজে, পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিলেন। আপনারা মাইজবান্ডার দরবার শরীফের আওলাদ বলেন, হুজুর আল্লামা তাহের শাহ বলেন, দেখতে কেমন? কেমন? কোন ডাকাত দল যদি দেখে তো আরে জেলে যাইব, বেরোইলে যাইব না, চাই না তাইব হ্যান করি। সুবহানাল্লাহ, क्या बात है, क्या बात है না? তো ডাকাত ও ডাকাইতে ফুসর করে দেনা, এক্সকিউজ মি অনতে হটি আছে কেন হন না, ইল্লে ফুসর করে দেনা। ডাকাইতে যাইব হারি খুরি লইয়ে নে সারি করে দিব। ডাকাত যখন হুজুর গৌসুল আজমকে দেখছে, হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে, ডাকাত তো আধা কাত হয়ে গেছে। তখন সুহবত বলেছি না, সুহবত। ডাকাতের গায়ে যখন গৌসুল আজমের শরীর মুবারকের অ্যারোমা গেছে, কি গেছে? অ্যারোমা। অ্যারোমা মানি মারা যখন মুরগির মাংস পাকায় একটা গ্রান বের হয় না? গ্রানের সাথে সাথে খিদা লেগে যায় না? অনরাতে লাগে কিনা হইনে পারে। আর তো দুইয়ান জিনিস খুব পছন্দ, পোলাও, রোস্ট, আর কিচ্ছু না লাগে। আই যদি এগিনুর খুশবো পাই, আবার আনারা হবেন হুজুর লইলে ভাল্লা না, হুজুর লইলে দেন। আমার কোনো কারণে এই দুইটা জিনিসের প্রতি আমার একটা আলাদা পছন্দ আছে। আমি কিছুদিন আগে, 3-4 দিন আগে কুমিল্লা একটা প্রোগ্রামে গেছি। আমার ছেলেরাও গেছে, ওরাও জানে। বিবির বাজারে, একদম ইন্ডিয়ার সীমান্তের পাশে। ঘরে ঢুকতেই পোলাওর খুশবো, অথচ আমরা কুমিল্লা থেকে নাস্তা পানি করে গেছি। আমার পেটে খিদা লেগে গেছে, পেটে। এখন আপনি এগুলো আপনারা গবেষণা করে দেখবেন, অ্যারোমার সাথে খিদার সম্পর্ক কি। অ্যারোমার একটা তাসির দেখেন। হযরতে মূসা আলাইহিস সালাম কলেজ ইউনিভার্সিটির ছেলে তো, সাসারে হইদি ইতার আরো অনেক যুক্তি দিন বুঝন পর্যন্ত ইতারা হালি ফাল দি উঠে, ইন লেখ কই উঠে যেতে মা দরজা দলি হই, ইতারা ফাল দি উঠতে যেতে হই দি গড গিফটেড ব্রেইনই হ দিবে হইলে হ তো হতে না ঠেলে তো ঠিক আছে। এই জন্য এদেরকে দুই দিক থেকে বুঝাইতে হয়, সময় বেশি লাগে। আমি বুঝাতে চাচ্ছি, মূসা আলাইহিস সালাম গেছে খিজির আলাইহিস সালামের সন্ধানে, সাথে বুনা মাছ নিয়ে গেছে না? বুনা মাছ থলের মধ্যে, থলের বুনা মাছ। ওনারা যখন ওই জায়গার মধ্যে গেছে, মাছের সাথে পানি লাগে নাই, কিন্তু পানির একটা খুশবু আছে, অ্যারোমা আছে। পানির অ্যারোমা যখন মাছের সাথে লেগেছে, মাছের মধ্যে জিন্দেগির সঞ্চার হয়েছে। কোরআন বলছে মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। সুহবতের তাসির বলেছি না, 100 বছর 1 সেকেন্ডে অতিক্রম করতে পারেন। তো হুজুর গৌসুল আজমের শরীর মুবারক, সিনা মুবারকের অ্যারোমা যখন ডাকাতের গায়ে লেগেছে, সে আর কি ডাকাত আছে? তার ভিতরে তো তুফান তৈরি হয়ে গেছে। সেই যখন হুজুর গৌসুল আজমের চেহারা মুবারক দেখেছে, শরীর মুবারক দেখেছে, পার্সোনালিটি দেখেছে, হুজুরের সাইজ দেখেছে, হুজুরের চেহারার চমক ধমক দেখেছে, প্রেস্টিজ দেখেছে, হুজুরের ভেলায়তের সিনা দেখেছে, তার ভিতরে তো এমনিতে তুফান শুরু হয়ে গেছে। সেই তাড়াতাড়ি সর্দারের কাছে গিয়ে বলতেছে, হুজুর আজি কি কি বলেছে ইতিহাসের কিতাবের মধ্যে, সিরতের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে ডিটেইল তো আর আসে নাই, কিন্তু আমরা মানুষ হিসেবে কিছু জিনিস তো বুঝতে পারি। মানুষ হিসেবে কিছু জিনিস তো আমরা আজ করতে পারি। কি বলতে পারে সে গিয়ে নিশ্চয়ই বলেছে, হুজুর এক মানুষ তো আজিব, দেখতে আজিব সুন্দর,
দেখতে নুরানি পুতলার মতো লাগে। হুজুর আমি জিজ্ঞেস করেছি কি আছে, উনি বলেছেন দিরহাম আছে। জবান যখন খুলেছে হুজুর আমার ভিতরে একটা অস্বস্তি আমি দেখছি। আব্দুর রহমান বদবী অথবা আব্দুল্লাহ বদবী, সে যখন হুজুর গৌসুল আজমের নিকটে আসতেছে, ডাকাত সর্দার না, সে এসে বলার দরকার ছিল না এই তোমার নাম কি, সে তোমার নাম জিজ্ঞেস করতেছে না, সেও আসতেছে। হুজুর গৌসুল আজম দেখছে সিনায়ে গৌসুল আজমের যত নিকটে আসতেছে সিনার ভিতরে তুফান তৈরি হয়ে গেছে। যেটা আমাদের মতো লোক, যেটা মুফতি মুহাদ্দিস সারা জিন্দেগি ওয়াজ করে পারে না, সেটা আল্লাহর ওলিরা এক দৃষ্টি দিয়ে করে দেয়। সারা জিন্দেগির ডাকাত এক সেকেন্ড হুজুর গৌসুল আজমের সিনার তাসিরে সমস্ত ডাকাত দল শুধু তওবা করে নাই, বেলায়েতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম জিন্দাবাদ। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আমরা মিস করে ফেলি। আমরা মনে করি কি হদুয়া সত্য কথা হই দে, ইতারা জীবনের মধ্যে সত্য কথাই না নং নেই দিন নিন্দে না মানুষ সত্য কথা। ডাকাত সর্দার কি বলেছে, আপনি হুজুর এভাবে কথা বলতেছেন, আমার মা আমাকে মিথ্যা বলতে বলে নাই, সত্য বলতে বলেছে। এটা একটা সিম্পল কথা, এটা তো আমিও বলতেছি আপনাদেরকে, কোনো তাসির হচ্ছে। তাইলে তাসির কথার ভিতরে ছিল না, তাসির চোখের মধ্যে ছিল, তাসির সিনার ভিতরে ছিল। আপনি বলতে পারেন হুজুর এটা তো অনেক পুরান কথা, এটা আমরা এই যুগে কেমনে বিশ্বাস করব? আমার ভাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এখনো কিছু মুরিদ রেখে গেছে। এই ধরনের একজন সিনাওয়ালা মানুষ আমেরিকাতে গেছে। কোত্থেকে গেছে? শ্রীলঙ্কা থেকে। কোত্থেকে? নাম কি? বাবা মহিউদ্দিন। আমি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বাবা মহিউদ্দিন কোথায়? আমেরিকার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে ওনার মাজারে পাক। উনি অনেক পুরানো মানুষ না, এন্তেকাল করেছেন এখনো 12 বছর হয় না। হুজুর শেখ বাবা মহিউদ্দিন লেখাপড়া ছিল না, একেবারে সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোনো মাদ্রাসায়ও পড়েন। উনি গ্রামের একজন পাহাড়ি মানুষ, জীবনে প্যান্ট শার্ট পরে নাই, সিম্পল লুঙ্গি আর এই গেঞ্জি। আমেরিকার কিছু প্রফেসর গবেষক দল শ্রীলঙ্কার মধ্যে আসে, লম্বা কাহিনী। পরে বিভিন্ন ঘটনা উপঘটনায় ওনাকে ইন্টারেস্টেড মনে হয়েছে, ওনাকে নিয়ে আমেরিকায় চলে গেছে। এখন ইনি ইংরেজি জানে না, এরা শ্রীলঙ্কান জানে না, দুঃখ না। তারা শ্রীলঙ্কান এক মহিলাকে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষক ছিলেন ওই মহিলা, ওনাকে হায়ার করে এনেছে যে অন্তত এই ভদ্রলোক কি বলে একটু ট্রান্সলেট করে আমাদেরকে বলিও। বাবা মহিউদ্দিন আসলেন, হায় হায়, আমার মাথা কাজ করে না, কিভাবে সম্ভব হলো? উনি আসলেন, আসার পরে মানুষ আসতে লাগলো, মেইন স্ট্রিম, সাধারণ মানুষ না, অরিজিনাল আমেরিকান বিজ্ঞানী, লয়ার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ওনার আশেপাশে আসতে লাগলো। আল্লাহর ওলি, ওনাদের দিন ধর্ম হেকমত তো আমরা হইলে না ফতোয়া দিতাম। উনি অজু করেন, নামাজ পড়েন। একজন আসে জিজ্ঞেস করে, হুজুর শ্রীলঙ্কা ইংরেজি ভাষায় বলে, উনি ট্রান্সলেট করে দেয়, এটা কি করেন? কইটা উজু করি। আমি করতে পারবো? হ্যাঁ করতে পারবো। করলো, নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজের মতো একটা সুকুন শান্তি। তারাও আমরাও করতে পারবো, জি করতে পারবে। আমি হইলে বলতাম এক কালমা ছাড়া নামাজ। দুইজনের তবলিগের ধরনে একটার মধ্যে হেকমত আছে, আমারটার মধ্যে ফতোয়া আছে। 2 দিন যেতে পারে না, আস্তে আস্তে বলে, বাবা মহিউদ্দিন তুমি যে এটা পড়তেছো, আমি একটা সেন্টেন্স বলি, এটা পড়তে পারবা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই কালমা পড়া শুরু করেছে মানুষ, বাজার বসতে শুরু করেছে, মাঝে মধ্যে একটু একটু কারামত দেখায়। মানুষ পাগল করতে হবে না। এভাবে আমি, আমার বন্ধুর পরিবার জমতে শুরু করেছে না।
তার মধ্যে আমার বন্ধু একটা ম্যানহাটনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতেছি, ঘটনাগুলো এইভাবে ঘটেছে। তো বন্ধু তাকে বলেছে, ভাই বিপদের মধ্যে ওনাকে ডাক দিলে সহযোগিতা করে। আপনি এখানে বেদাতের ফতোয়া মারতেছেন, আল্লাহর বলিরা কত কষ্ট করে এই দিনের খেদমত করেছে। কারামাত বর্ণনা করা আমার নবীর সুন্নত বলি নাই। এরপরে বন্ধু শুনছে যে বন্ধু নাকি বিপদে পড়ছে, বাবা মহিউদ্দিন বলে ডাক দিলে কি হয়েছে। বন্ধুর গাড়ি ম্যানহাটন ব্রিজ থেকে পড়ে যাচ্ছে, বন্ধু ডাক দিয়েছে, বাবা কুড ইউ প্লিজ হেল্প মি। আমি দেখলাম একটা হাত আমার গাড়িকে আস্তে করে গড়ে গাড়ি রাস্তার মধ্যে বসাই দিছে। সে আর ঘরে যেতে পেরেছে, সে গাড়ি নিয়ে কোথায়? বাবার দরবারে। এভাবে বাবার দরবার, আপনি আজকে বলতেছেন খাজার দরবার, গাজার দরবার বেয়াদব। এই ধরনের কথা যারা বলবে, আমি একেবারে স্পষ্ট চিত্তে বলছি, ওয়ালিদের শানে বিয়াদবি যারা করবে তাদের শেষ অসম্ভব লাঞ্ছনার হবে। শানের সালতে যারা বিয়াদবি করবে, আদনা দরজার বিয়াদবি, এন্তেকালের পরে চেহারা বিকৃত হয়ে যাবে। যত বড় আলেম হোক, শানের সালতে যদি বিয়াদবি, আল্লাহর ওয়ালিদের শানে নিসবতের ক্ষেত্রে বিয়াদবি, যত লম্বা দাড়ি রাখেন চেহারা বিদগুটে হবে, চেহারা থেকে নূর চলে যাবে। যেই কোনো মানুষকে যদি বলতে বলেন এখানে ওয়াহাবিকে, চেহারা দেখে বলে দেবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা শান বোঝার চেষ্টা করেন। আল্লাহ চেহারা সুরত থেকে নূর বের করে ফেলে। আমার শেখকে আমি বলতে শুনেছি, স্বপ্নে দেখেছেন উনি ইবনে তাইমিয়ার প্রশংসা করতেন অনেক বেশি, আর কেউ নাই দুনিয়াতে। পরে স্বপ্ন দেখলাম, উনি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম, ওনার বন্ধু স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমি একটা মসজিদে ঢুকলাম, মসজিদের এক কোনায় আমার নবীর দার্স হচ্ছে, আরেক জায়গায় ইবনে তাইমিয়ার দার্স হচ্ছে। আমি আমার নবীর দার্সে বসতে গেলাম, আমার নবী দার্সের মধ্যে বসতে দেয় নাই। তুমি ইবনে তাইমিয়ার দার্সে। আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি? তুমি আমার দর্শে বসিও না, মাহরুম করে দিয়েছে। কেন? আদব ছিল না, তাজিম ছিল না। হেন উম্মত মুহাম্মদীর যুবকদেরকে বলছি, যাদের ভিতরে আমার নবীর ইশক, আদব, তাজিম, মহব্বত আছে, নিসবতে আউলিয়ার হায়া আছে, এই ধরতির মধ্যে এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এভাবে লম্বা কথা, আমার হাতে সময় কম, সময় শেষ হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর বাবা মহিউদ্দিন অল্প সময়ের মধ্যে শতে হাজারে হাজারে লোক ইসলাম কবুল করছে। ও ভাই, আমি এত হাজারবার গেলাম আসলাম, কই আমার কাছে তো কোনো প্রফেসর ইসলাম কবুল করলো না। আমি বাদ দিলাম, এই বাংলাদেশে জামাত ইসলামের ভাইয়েরা, সলফি, আহলে হাদিস, আরো যত কিছু আছে, সব ভাইয়েরা রাত দিন আমেরিকার মধ্যে করছেন না, ডিও করতেছেন, তবলিগও করতেছেন। বলেন দেখি কয়জন মানুষ ইসলাম কবুল করছে? ইসলাম তো দূরের কথা, মসজিদের মধ্যে মারামারি বাদে আমাদের তবলিগ দিয়ে কি করছি? আর মসজিদের মধ্যে মারামারি ছাড়া আমাদের দাওয়াত ও তবলিগ দিয়ে কি হয়েছে? কিন্তু বাবা মহিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবলিগে দিন। আমি এবার যখন গেছি, তো আমি ওনার মসজিদ দেখতে গেছি, সুবহানাল্লাহ। এই ওনার একটা দেখলাম একটা রুম, এটা বলে দরজগাহ, দর্স দিতেন। আমি চিন্তা করলাম, উনি তো পড়েন নাই, উনি দর্স কেমনে দিতেন? এটাই তো অ্যামেজিং। উনি এরকম বড় একটা জায়গায় বসতেন, বড় সোফার মধ্যে সমস্ত বড় বড় শিক্ষিত লোক বসতেন। উনি উপরে তাকিয়ে তাকিয়ে শ্রীলঙ্কান ভাষায় কি কথাগুলা বলতেন, ওই মহিলা এটাকে ট্রান্সলেট করতো, আরেকজন ইংরেজিতে লিখতো। তো ট্রান্সলেশন ভুল হইলে আবার শুদ্ধ করে দিত, বলতো যে তুমি একটু ভালো করে বলো, এটা এরকম না। ও মা, আপনি বলে ইংরেজি জানেন না? এরকম লিখতে লিখতে কিতাব হয়ে গেছে 70টা। আমি ওই মহিলা যিনি, মাশাআল্লাহ, ওই মহিলা প্রায় 85 বছর বয়স, যিনি লাইব্রেরির দায়িত্বে আছে, ওনার সুহবতের যে তাসির আমি দেখেছি, কথাবার্তার যে শালীনতা, যে ভদ্রতা, যে ঈমান, যে ইখলাস, যে তাকওয়া পরহেজগারি ওই আমেরিকান মহিলার মধ্যে দেখেছি। আমি জিজ্ঞেস করেছি, আম্মা আপনি কত বছর শেখের সুহবতের মধ্যে ছিলেন? উনি বলছেন আমি 30 বছর ওনার সুহবতে ছিলাম। আমার চলে যান নাই কেন? অনেকবার চেষ্টা করেছি, যেতে পারতাম না। গেলে আবার কিসে যেন টানতো, কিসে যেন টানতো। এই যাদের সিনা আরেকজনকে টানে, তাদের সিনাকে ওলির সিনা বলে। এটা আমাকে দিয়ে হবে না, আম উলামায়ে কেরামকে দিয়ে হয় না।
এটা খাস একটা রাস্তা, সেটার জন্য জিম করতে হয়, রুহানি জিম। সেটার জন্য রুহানি জিমের ইনস্ট্রাক্টর দরকার হয়, পীর, মাস্টার, সুফি তরিকার সেইন্ট। আল্লাহর ওলিদের দরবারে কিছু জিনিস থেকে পরহেজ করতে হয়। কি জিনিস থেকে? আল্লাহর অপছন্দনীয় সমস্ত জিনিস থেকে। কিছু খাওয়া বন্ধ করে দিতে হয়, আল্লাহর অপছন্দনীয় সমস্ত খাওয়া দাওয়া। কিছু জিনিস প্র্যাকটিস করতে হয়। কি প্র্যাকটিস করতে হয়? ফরজ পড়তে হয়, নফল পড়তে হয়, সবর ধরতে হয়, রোজা রাখতে হয় বেশি বেশি করে, বেশি বেশি করে মানুষের খেদমত করতে হয়, অহংকার বের করার জন্য, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা সবকিছু বের করার জন্য। তরিকতের ক্লাসের মধ্যে আপনাকে কিছু মেইন পয়েন্ট দান করে। আমার বক্তব্য যেহেতু শেষ, সংক্ষিপ্ত আকারে শুধু আমি 2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলছি। এই হুজুর গৌসুল আজমের ক্লাসে যখন আপনি এসেছেন, তখন উনি আপনাকে ওই জিমের তরিকা বলে দিচ্ছেন কি কি করবে। কি কি করব? আমার কল আলিমা আল মুজাহাদা, বেটা আমার এই রাস্তার মধ্যে সিনাই নূর আনার জন্য মুজাহাদা করতে হয়। কি করতে হয়? মুজাহাদা। মুজাহাদার মধ্যে তুমি যখন মুজাহাদা করবা, মুজাহাদার মধ্যে কিছু জিনিস করতে পারবা না। দেখছেন জিমের মতো সবকিছু মুজাহাদা পিরিয়ডের মধ্যে তুমি বেশি বেশি এর নামে কসম, ওর নামে কসম, এগুলা করতে পারবা না। তুমি মুজাহাদা পিরিয়ডের মধ্যে জান উল্টে গেলেও মিথ্যা কথা বলতে পারবা না। তোমার ভিতর বাহির কি করতে হবে? এক থাকতে হবে। মুজাহাদা পিরিয়ডের মধ্যে তুমি মিথ্যাকে একেবারে মদের মতো হারাম করে দিতে হবে তোমার উপর। এরপরে তুমি মুজাহাদা পিরিয়ডের মধ্যে কখনো তোমার ওয়াদা ভঙ্গ করতে পারবা না। মুজাহাদা পিরিয়ডের মধ্যে কাউকে গালি দিতে পারবা না। মুজাহাদা পিরিয়ডের মধ্যে তোমার উপর যদি কেউ জুলুম করে ট্র্যাক্টর চালিয়ে দেয়, তার উপর বদদুয়া করতে পারবা না। মুজাহাদা পিরিয়ডের মধ্যে কোন মুসলমানকে তুমি কাফের বলতে পারবা না। মুজাহাদা পিরিয়ডের মধ্যে তোমার দৃষ্টিকে পরিপূর্ণরূপে হেফাজত করতে হবে হারাম থেকে। মুজাহাদা পিরিয়ডের মধ্যে সৃষ্টির কাছ থেকে কোনো কিছু নেওয়া, কারো পকেটে তাকিয়ে থাকা, এগুলা থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকতে হবে। মুজাহাদা পিরিয়ডের মধ্যে তোমার চাওয়া পাওয়া মানুষের কাছ থেকে পরিপূর্ণরূপে গুটিয়ে নিতে হবে। মুজাহাদা পিরিয়ডের মধ্যে সবচেয়ে বেশি ভদ্র হতে হবে। হুজুর গৌসুল আজম আরেক জায়গায় ওনার ছেলে যখন বলেছে, বাবা ভদ্রতা কি? ভদ্রতা হচ্ছে যে নিজেকে সবচেয়ে ছোট মনে করা, আরেকজনকে বড় মনে করা। বয়সে বড় হলে তুমি মনে করবা তার বয়স বেশি, আমলও বেশি। বয়সে ছোট হলে তুমি চিন্তা করবা যে বয়স কম, গুনাহও কম। হিন্দু ও মুসলমান হলে তখন তুমি মনে করবা মওতের আগে কে মুসলমান হয়ে মারা যায় আমি তো জানি না, সেই কারণে সকল মানুষকে সম্মান করবা। এটা হচ্ছে মুজাহাদা পিরিয়ডের মধ্যে আপনি কিভাবে নিজের জীবনকে মনিটর করবেন রুহানি শক্তি এবং রুহানি শরীরকে বলিয়ান করার জন্য। এটা প্রথম ধাপ মুজাহাদা। এরপর কি? এরপরে হচ্ছে আত্তাওয়াক্কুল। আত্তাওয়াক্কুল মানে পূর্ণ আস্থা। এটা কিভাবে করবেন? এটার স্তর কি? এটার জন্য শিক্ষক, এটার জন্য পীর, এটার জন্য মুর্শিদ। আমার বাবা মুর্শিদ বলে আমি মুর্শিদ হব না। আমার বাবা ম্যাথের টিচার, তাই বলে আমিও ম্যাথের টিচার। আমি জিজ্ঞেস করতেছি ম্যাথ ট্যাথ কিছু করাইছেন পারেন? না। তো না, আমার বাবা ম্যাথ টিচার ছিল। তো বাবা ম্যাথের টিচার হলে ছেলেও ম্যাথের টিচার হয় না। আমার উস্তাদকে এই জিনিসগুলো জানতে হবে। এরপরে তৃতীয় জিনিস হুসনুল খুলুক, সচ্চরিত্র, ভদ্রতা শিখা, নম্রতা শিখা, ধৈর্যশীলতা শিখা, চল চাতুরি থেকে মুক্ত হওয়া, অহংকার মুখ থেকে মুক্ত হওয়া, লোভ থেকে মুক্ত হওয়া, এগুলা তরিকায়ে কাদেরিয়ার উসুল, মূলনীতি। এরপরে কি? এরপরে শুকর। শুকর মানে সর্ব অবস্থায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকর কি? শুকরের প্রকারভেদ কি? শুকরের স্তর কি? ডেভেলপ কেমনে করবেন? এগুলার জন্য শিক্ষক দরকার হয়। সেই শিক্ষককে পীর বলে, মুর্শেদ বলে, বলি বলে। এরপরে সবর, ধৈর্যশীল হওয়া। ইবাদতের জন্য ধৈর্যশীলতা লাগে। আমি ঘরে যাব, রাত হয়ে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না, এই যে আপনি মনকে বেঁধে দাঁড় করাইলেন, এটাও ধৈর্যশীলতা। থাপ্পড় দিয়েছেন, কিছু বলতেছি না, এটাও ধৈর্যশীলতা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যশীলতা লাগে। সবর কি? সবর কিভাবে করতে হয়? সবরের স্তর, এটা যিনি শিখান উনাকে পীর বলে, মুর্শিদ বলে, ওলি বলে, শিক্ষক বলে। রেদা, রেদা মানি আমার আল্লাহ যেভাবে যে অবস্থায় রাখেন আল্লাহর দরবারে সন্তুষ্ট থাকা।
এটাকে রেদা বলে। এরপরে রেদা কাকে বলে, স্তর কি, কিভাবে অর্জিত হয়, রেদা যখন আমি এই পিরিয়ডের মধ্যে থাকবো এখানে কি কি বিপদ আপদ আসে সবকিছু যিনি শিক্ষা দেন ওনাকে পীর বলে। এরপরে সিদক, সৎ, সত্যবাদী, ভিতর এবং বাহির কখনো মিথ্যা না থাকা, এটাকে হুজুর গৌসুল আজম কাদেরিয়া তরিকার উসুলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এবং উনি কি বলেছেন জানেন, ইজ হাজিহিল আশিয়া উসাবা আসাস লিহাজিহি তরিকা ওয়ালি কুল্লে খায়র, এই 7টা স্তম্ভ আমার এই তরিকার মূল। আফসোসের বিষয় কি জানেন, আমরা সবাই কাদেরিয়া তরিকার মুরিদ, কিন্তু আমরা তরিকার উসুল জানি না। এটা হচ্ছে আমার কাদেরিয়া তরিকার উসুল। এটা কেন দিলেন হুজুর গৌসুল আজম? এভাবে মানুষের সিনার মধ্যে সাপ সরে গিয়ে, অন্ধকার সরে গিয়ে আস্তে আস্তে আলো ঢুকতে শুরু করে। উদ্দেশ্য কি? তাসকিয়া। উদ্দেশ্য কি? তাসফিয়া। উদ্দেশ্য কি? তামির। 3টা শব্দ, তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া কি? অন্তরের পরিশুদ্ধতা, সাপ সরানো, ইঁদুর সরানো। তাসফিয়া আপনার সামগ্রিক চরিত্র থেকে ছল ছাতুরি, ঠকানো, চালাকি, পরশ্রীকাতরতা সবকিছু থেকে সরিয়ে আপনার চরিত্রকে বিশুদ্ধ করা। তামিরুজ জাহির ওয়াল বাতিন, আপনার শরীয়তের দিক থেকে অথচ উনি লেখেন নাই, উনি শুধু বলতেন। আমি এগুলা পড়ি আর চিন্তা করি এই মানুষ এই কথা বলে কেমনে? আমার ভাইয়েরা, এটাকে এলম বলে। এটা কোত্থেকে আসে? এটা ইবাদতের মাধ্যমে আসে। আমি আর ওই জায়গায় না যাই। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে।